আমি আজকে আপনাদেরকে 11টি আল কোরআনের 11টি শব্দ, আরবি শব্দ শোনাবো, বাংলা অর্থ সহ এবং ইংরেজি সহ। আপনারা এগুলা নিজেরা শেখার চেষ্টা করবেন। আমিও নিজেও শেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর জন্য আমি চেষ্টা করছি। শব্দগুলো হলো হুয়া, আরবি শব্দ হুয়া, এটা পুরুষের ক্ষেত্রে, যার অর্থ হলো সে। ইংরেজিতে এটাকে বলে হি। হোম, পুরুষের ক্ষেত্রে, যার বাংলা অর্থ হলো তারা। ইংরেজিতে এটাকে বলে দে। আন্তা, পুরুষ, যার অর্থ হলো তুমি। ইংরেজিতে ইউ। আন্তুম, পুরুষ, যার বাংলা অর্থ হলো তোমরা, ইউ অল। আনা, পুরুষ স্ত্রী উভয় ক্ষেত্রে, যার বাংলা অর্থ হলো আমি। নাহনু, পুরুষ স্ত্রী, যার বাংলা অর্থ হলো আমরা। ইংরেজিতে হলো উই। হিয়া, স্ত্রী বাচক, যার বাংলা অর্থ হলো সে, সি। হুয়া, হুন্না, স্ত্রী, এর বাংলা অর্থ হলো তারা, দে। আন্টি, স্ত্রী, যার বাংলা অর্থ হলো তুমি। ইংরেজিতে ইউ। আন্তুম, স্ত্রীবাচক, বাংলা অর্থ হলো তোমরা। ইংরেজিতে ইউ অল। হুমা, পুরুষ স্ত্রী উভয় ক্ষেত্রেই বোঝায়, আর বাংলা অর্থ হলো তারা দুইজন। ইংরেজি হলো দে টু। আন্তুম, পুরুষ স্ত্রী উভয় ক্ষেত্রে, যার বাংলা অর্থ হলো তোমরা দুইজন, ইউ টু। এই শব্দগুলো সর্বনামবাচক শব্দ, সর্বনামযুক্ত শব্দ। আমি শব্দগুলো আরেকবার বলছি। হুয়া, সে, হুম, তারা। আন্তা, তুমি। আন্তুম, তোমরা। আনা, আমি। নাহনু, আমরা। হিয়া, সে। হুন্না, তারা। আন্তি, তুমি। আন্তুম, তোমরা। হুমা, তারা দুইজন। আন্তুম, তোমরা দুইজন। আপনারা এই শব্দগুলো শুনলেন, প্রয়োজনে এগুলো টেনে টেনে দেখতে পারেন, এবং যদি আমরা নিজেরাও শিখি এবং অন্যকে শেখানোর চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আরবি সহ আল কোরআন শেখা আমাদের জন্য সহজ হবে। আমরা ইংরেজি শব্দগুলো শেখার জন্য অনেক চেষ্টা করি, নিজেরাও যেমন চেষ্টা করি আমাদের সন্ততিকেও শেখাই, সেইরূপ আল কোরআনের শব্দগুলো আমাদের নিজেদের শেখা এবং অন্যকে শেখানো খুবই জরুরি। যে হাদিসটি আমি বলেছিলাম সেই হাদিসের আলোকে। তাই আমি আমার প্রচেষ্টাকে চালিয়ে যাওয়ার জন্য ভিডিওটি করলাম। আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।